এজন্য গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী এক খাবার। আসসালামু আলাইকুম, দীপা বলছি। কেমন আছো সবাই? দেখতেই পাচ্ছ কলা পাতায় পুঁটি মাছ। হ্যাঁ, ঠিক বলছি। আমার মনে হয় আমার সাথে সবাই একমত হবে যে গ্রামীণ বাংলার একদম গ্রামে বলো শহরে বলো সবাই মনে হয় এই ধরনের খাবার খুব পছন্দ করে। পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি, দেখতেই পেয়েছো একটা কাঁচামরিচ বেটে নিয়েছি, আর কলা গাছ থেকে কলা পাতাও কেটে নিয়ে আসলাম। তো দৃশ্যটা দেখে আই হোপ যে তোমাদের মনটা জুড়িয়ে গিয়েছে। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো কলা পাতাটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকে আমি কলা পাতায় পুঁটি মাছের ভাপা করব। তো পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি জিরা এবং ধনিয়া গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আর হচ্ছে সরিষার তেল। হ্যাঁ, আজকে আমি সরিষার তেল দিয়েই করব। এর আগে আমি করেছিলাম তখন হচ্ছে সরিষার তেল দিয়ে করিনি। যাই হোক, পুঁটি মাছ নিয়ে নিয়েছি দেখো ভালোভাবে ধুয়ে। আর এই সিজনে জানো তো পুঁটি মাছের পেট ভর্তি থাকে ডিম। তো প্রতিটা পুঁটি মাছেই কিন্তু ডিম ছিল। তো আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। অন্যদিকে আমার চুলায় কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের উপরে আমি হালকা করে একটু সরিষার তেল মেখে নিয়েছি। কেন জানো তো? আমার কলা পাতাটা একটু বুড়ো হয়ে গিয়েছে। হ্যাঁ, এ ধরনের রেসিপি করতে হলে কলা পাতাটা একটু কচি হলে কিন্তু ভালো হয়। তবে যাই হোক, আসলে আমি যে কলা পাতা পাবো এটাই তো অনেক কিছু, তাই না? যাই হোক, আমি কলা পাতাটাতে ভালোভাবে দেখো মাছগুলো সাজিয়ে নিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে যখন আমি ভিডিওটা দেখছিলাম বারবার। তো কলা পাতাটা এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো করে নিতে পারো। এখন চলে এসেছি ফ্রাই প্যানে, দিয়ে দিয়েছি ঢাকনা। তো মাছটা আস্তে 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 করে দেখো সিদ্ধ হয়ে যাবে, আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমি কিভাবে হচ্ছে। তো এই যে প্রথমবার আমি চলে এসেছি পাতাটাকে উল্টে দিব। তো দেখো ওই পাশটা, যে পাশটা কড়াই সাইডে ছিল ওটা কিন্তু একটু দাগ লেগে গিয়েছে। তো আস্তে আস্তে করে আমি করে নিচ্ছি। আবারও চলে এসেছি কলা পাতাটাকে উল্টে দিতে। এভাবে কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে কলা পাতাটা যখন পোড়া পোড়া হয়ে যাবে, দেখো এবার কিন্তু অনেকটাই পোড়া পোড়া হয়ে গিয়েছে। তখন বুঝতে হবে যে মাছগুলো হয়ে গিয়েছে, অথবা তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো। তো এবার আমি কলা পাতাটা খুলে নিচ্ছি। দেখো কি সুন্দর দৃশ্য! ওয়াও! আসলেই এক কথায় ওয়াও! তোমরা এভাবে খেয়ে দেখবে, এত মজার হয় কি বলবো। আমার মনে হয় এটা যদি একবার খাও আর কাউকে করে খাওয়াও, দ্বিতীয়বারও সে খেতে চাইবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একদমই কাঁচা থাকার কোনো প্রশ্নই নেই। তো আমার রেসিপিটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবে না কিন্তু। আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।